হাতে মাত্র একদিনের ছুটি আর চাইছেন কলকাতার কাছাকাছি একদিনের জন্য দারুণ একটা স্পট, তাই তো? এবং সেটা হতে হবে আননোন, অজানা, অফবিট। এবার দেখুন তো এই জায়গাটি আপনার পছন্দ কিনা, নাম শুনেছেন কিনা, আগে এসেছেন কিনা। আর যদি থেকে যেতে ইচ্ছা করে সেই ব্যবস্থাও আছে অত্যন্ত সুন্দর। সব থেকে বড় কথা, ফ্রিতে যত খুশি আম খান এবং সস্তায় নানান রকম মাছের পদ। কি চলুন শুরু করা যাক ভিডিও। হাওড়া থেকে সকাল 6:55 হুল এক্সপ্রেস চড়ে বসুন হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান এবং মাত্র হুল এক্সপ্রেস ধরেছিলাম, তবে 6:15 হাওড়া থেকে ছাড়া ব্ল্যাক ডায়মন্ডও ধরতে পারেন। 8:30টার মধ্যে পৌঁছে যাবে আপনার গন্তব্যে। মাত্র 100 টাকা ভাড়ায় পৌঁছে যাবেন বর্ধমানের পরেই মানকর স্টেশন। স্টেশনটা পুরোটা দেখিয়ে দিচ্ছে। আমাদের হুল এক্সপ্রেস দিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। এরপর আপনি কোন দিকে যাবেন দেখাচ্ছি। বেলা 9টার আগেই পৌঁছে গেল, অর্থাৎ 2 ঘন্টা সময়ের মধ্যে মানকর স্টেশন। এবার ট্রেন যেদিকে চলে গেল ঠিক উল্টো দিকে যে ওভারব্রিজ রয়েছে, এই যে 3, 4 এবং চলে আসুন সোজা শেষ প্ল্যাটফর্ম অর্থাৎ 5 নম্বরে। বেরিয়ে আসুন। বেরিয়ে এলেই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। রয়েছে টিকিট কাউন্টার এবং খাবারের স্টল, চা, কফি, স্ন্যাক্স ইত্যাদি। এখানে গরম গরম লুচি, সবজি, ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। এরপর আলাপ করিয়ে দিই টোটো বন্ধুর সঙ্গে। এই যে হচ্ছে প্রভাত ভাই, নমস্কার ভাই। ওটা বলে দে অন স্ক্রিন। 8597547094। আচ্ছা, তাহলে ফোন করলে তুই ঘুরিয়ে দিবি, তাই তো? ঠিক আছে। আচ্ছা ভাই, আর ন্যায্য ভাড়া প্রভাত নেয়, কোনো চিন্তার কিছু নেই। খুব সুন্দর ছেলে, এই গ্রামেরই ছেলে প্রভাত। ইয়াং ম্যান, সুন্দর চেনে গ্রামটা। তার সঙ্গে চললাম আমাদের আজকের গন্তব্য, এক অসাধারণ জায়গা। চলুন গিয়ে বলছি। কিন্তু প্রভাত একটু অতিরিক্ত করলো আমাদের জন্য। সেটা হচ্ছে এই জমিদার দুর্গা দালান, যেটা আমাদের ঠিকানায় ছিল না, জানা ছিল না, সুন্দর করে দেখিয়ে দিল এবং চেষ্টা করলো ভেতরে ঢোকার, কিন্তু কেউ না থাকার জন্য আমরা ভেতরে ঢুকতে পারিনি। বাইরে থেকেই দেখলাম। আপনারা এলে কিন্তু অবশ্যই ভেতরে ঢুকবেন, সুন্দর লাগবে। প্রচুর পুরনো এই দুর্গা দালান, আজও পুজো হয় এখানে। পুজোর সময় আসতে পারে। এসব দেখার পর আবার চলা। রাস্তায় পড়ল পুরনো দেউল, ভাঙা রাজবাড়ির অংশ, সবুজ চারদিক, পুকুর, মাঠঘাট। এসব পার হয়ে মিনিট 15-এর মধ্যে পৌঁছে গেলাম যমুনা দিঘি আম্রপালি টুরিস্ট কমপ্লেক্সে। এটিই আজকের আমাদের গন্তব্য। এটি পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের একটি টুরিস্ট প্রপার্টি। চলুন, অবাক করে দেব। আহা,
কি অপূর্ব একটা কটেজ, সুন্দর একটা পুকুর, জলাশয়, তার উপর ব্রিজ, বসার জায়গা এবং রয়েছে একটা এয়ার কন্ডিশন, ছিমছাম সুন্দর কটেজ। আসলে আমাদের থাকার কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু এখানকার ম্যাডাম বললেন দেখে নিন ভালো করে, পরে আসবেন। আম পাকার সেই সিজনে অবশ্যই আসবেন আম খেতে, এবং বছরের যে কোনো সময় আসবেন আপনার পছন্দের মাছ খেতে। কিভাবে বুক করবেন, ফোন নাম্বার খুব ইজি, সব দিয়ে দিচ্ছি। চলুন রুম দেখি। এই মমতা দিদি রুম দেখাচ্ছেন। দেখুন ছিমছাম, কোনো আতিশয্য নেই, ডাবল বেডরুম। এই কটেজটার টিভি রয়েছে, আর রয়েছে ম্যাজিক, পর্দা খুললেই সবুজ ঠান্ডা হাওয়া, এসি লাগবে না। এয়ার কন্ডিশন মেশিন অবশ্যই রয়েছে, রয়েছে সুন্দর একটা ছিমছাম ঘরোয়া ড্রেসিং টেবিল, ড্রয়ার, মশার জন্য যন্ত্র। এরপর ওয়াশরুমটা, সেটাও যেমন ছিমছাম হওয়া দরকার, পরিচ্ছন্ন, বেসিন, মিরর, শাওয়ার, কোমোড, দুটি বালতি, মগ, পরিচ্ছন্ন টাওয়েল, সবকিছু। ভাড়া কত অবাক হয়ে যাবেন বলছি। এই মমতা দিদি অত্যন্ত মিশুকে মহিলা, দিদির মতো সুন্দর করে ঘুরিয়ে দেখালেন। প্রত্যেকটা রুম আপনাদের দেখাবো, সব বলব। হ্যাঁ, বিশ্বাস করুন, এই কটেজটির ভাড়া এসি মাত্র 1400 টাকা পার ডে। রিয়েলি। এবার একটি মেন বিল্ডিংয়ের ভিআইপি রুম, এটি একটু সাজসজ্জা বেশি, ওইখানে যা ছিল এখানেও তাই রয়েছে। রুমটা একটু বড়। এরপর চলুন সেই সুবিশাল ডাইনিং রুমটা দেখাই। প্রচুর মানুষ একসঙ্গে বসে এখানে খেতে পারবেন, হাত ধোয়ার ব্যবস্থা দেখেই বুঝতে পারছেন। আর এইটি হলো একটি ডাবল বেডরুম এসি, ভাড়া 1000 টাকা। এত কম ভাড়ায় এত সুন্দর জায়গায় একটা রাত কাটিয়ে যেতেই পারেন। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার এই এত চমৎকার একটা প্রপার্টি অনেকের আড়ালে থেকে গেছে প্রচারের অভাবে, সুতরাং একবার আসতে পারেন। রয়েছে 4 বেডেড ডরমেটরি রুম, এসি, অত্যন্ত কম ভাড়ায়। এবং দেখুন এই ছাদ থেকে, লাগোয়া ছাদ থেকে এই সবুজ, মুগ্ধ হয়ে যাবেন। কলকাতার কোলাহল ভুলে যাবেন কয়েক মুহূর্তের জন্য। চলে আসুন। এইবার চলুন কমপ্লেক্সটা ঘুরে দেখি, ধরি। এই কমপ্লেক্স ঘুরতে আপনার 3টে দিন সময় লাগবে, বিশ্বাস করুন। 108টা পুকুর এই কমপ্লেক্সে, এবং কয়েক হাজার আম গাছ নিয়ে, ফলন্ত আম গাছ, প্রত্যেকটায় আম ধরেছে দেখাচ্ছি। এখান থেকে হাঁটতে হাঁটতে আপনি একদিনে মাত্র কোয়ার্টার ভাগ কমপ্লিট করতে পারবেন না। হ্যাঁ, এমনই এই কমপ্লেক্স। শীতকালে তো বটেই, সারা বছর এখানে বক, পানকৌড়ির দেখা পাবেন প্রচুর পরিমাণে সব সময়, এবং শীতে প্রচুর পরিযায়ী পাখির ভিড়। আর মাছ ধরা, সকালে দেখবেন মাছ পছন্দ মতো বাছাই করে সস্তায় নিয়ে নিন, রান্না করিয়ে খান। আমাদের এত কিছু জানা ছিল না, আমরা কোনো প্ল্যান করে আসিনি, তাই একটু আফসোস হলো। প্রভাত ভাই আমাদের এই ঠিকানা দিয়েছিলেন।
তার সাথে চলে আসতে পারেন মানকড় স্টেশন থেকে মাত্র 120 টাকা বা 150 টাকা ভাড়ায় 4-5 জন চলে আসুন। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টায় নিজের গাড়িতে বা হুল এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে সকালে চলে এলে আপনি পৌঁছে যাবেন এক অলৌকিক জগতে। যা আপনি চান, পুকুর, বাগান, সরল সাদাসিধে গ্রামীণ মানুষ এবং নিস্তব্ধতা, পাখির ডাক, সবকিছু এক লহমায় এক লব্ধে। মাছের চাষ, মাছ ফোটানো, ডিম ফোটানো সব দেখতে পাবেন এখানে। রয়েছে পিকনিক স্পট, পিকনিক করতে পারেন, সব ব্যবস্থা আছে। আসার আগে ফোন করে নিতে পারেন, যে নাম্বার দিচ্ছি সেই নাম্বারে ফোন করে এলেন, এসে এখানে স্পট বুকিংও করতে পারেন যদি পছন্দ হয়। না হলে আপনারা কি খেতে চান সেটা জানিয়ে দিলে তারা খাবার আয়োজন করে রেখে দেবেন, আপনারা এলে গরম গরম রান্না হবে। ফোন নাম্বার এই দ্বিতীয় নাম্বারটায় ফোন করবেন। এছাড়াও পরের এই দুটো নাম্বারে ফোন করে সরাসরি বুক করতে পারেন। রয়েছে ওয়েবসাইট, ফোন নাম্বার আছে, সরাসরি বুক করতে পারেন, এটাই সুবিধে। আর হাতে সময় থাকলে এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে গভীর ঘন শালের জঙ্গল, ভালকি জঙ্গল ঘুরে আসতে পারেন। সে নিয়ে বিস্তারিত পরে একটা ভিডিও বানিয়ে দেব। আপাতত এইটুকু, নমস্কার।